2024 আমার সমস্ত পরীক্ষার্থীরা তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু রয়েছে সংস্কৃত পরীক্ষা। তো সংস্কৃতে 2024 যেসব প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের আমি এক করে দেখিয়ে দিচ্ছি, তবে এটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। আর্যবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। সমব্যক্তিকার এবং পুরুষ জীবন প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করো। এবার তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে যে গদ্যাংশ সংস্কৃতের থেকে থাকবে সেখানে সাজেশন 2024 কি কি প্রশ্ন পড়া আছে এক করে আমি দেখিয়ে দিচ্ছি। আলী পর্বার কার্যকলাপে বর্ণনা দাও। বনগতা গুহা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। কশ্যপ এবং আলী পর্ব আর্থিক উপরতা লেখো। বনগত গুহা গদ্যাংশটি নিজ স্যারের ভাষায় লেখো। এবার কিন্তু পদ্মাংশতে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দিতে পারছো, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। কার বিশেষণগুলি বর্ণনা করো। তারপরে তো উচ্চ মাধ্যমিকের পদ্মাংশে শ্রীমদ্ ভগবদ গীতার থেকে তোমরা তো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। পাঠাংশ অবলম্বনে গীতার কর্মজীবী তত্ত্বটি বর্ণনা করো। এবার নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। উচ্চ মাধ্যমিক সংস্কৃত নাট্যাংশ বাসন্তী স্বপ্নম অতি সাজেশনে 2024 কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। বাসন্তী এবং নাট্যাংশে চারিত্রগুলি বুঝিয়ে দাও। নারিকা হবি জুয়াতে ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে আজকে দিতে পারছো। প্রত্যেক কোন কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। এরা তোমাদের কিন্তু লৌকিক ও বৈজ্ঞানিক সাহিত্য ইতিহাসের বর্ণনা কিন্তু এখানে দিয়েছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। শুদ্ধ সম্পর্কে নারীর বন্ধু আলোচনা করো। টিকা লেখো। মিচ্ছকটি কম টিকা লেখো। গীত গোবিন্দম এবার অথবা দিয়ে এটা বিজ্ঞানী সাহিত্যের ইতিহাসের থেকে সংস্কৃতে 2024 এখান থেকে এইগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের জাতিসংগীত এবং আর্যভট্ট বারহামি এগুলো খুবই কমন কিন্তু রয়েছে এসব। তারপরে কিন্তু সংস্কৃত ভাষা তত্ত্বের সাহায্যে তিনি প্রসঙ্গ তোমরা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট রয়েছে। একাত্তম এবং সপ্তম সম্পর্কে লেখো। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয় দাও। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী স্থান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট বড় কোশ্চেন তোমাকে 10 দেখতে পাচ্ছ। ভাব সম্প্রসারণের সাজেশন তোমরা কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ। পরীক্ষায় একটি ভাব সম্প্রসারণের উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে। ভাব সম্প্রসারণ তোমাকে 10 দিচ্ছি। খুবই কমন কিন্তু ভাব সম্প্রসারণ আমি তোমাদের দিয়ে দিয়েছি। এছাড়া গদ্যাংশ ভাব সম্প্রসারণ তোমাকে 10 দিতে পারছো। প্রত্যেকটা কমন রয়েছে। খুব কমন প্রশ্ন দেখতে পাচ্ছি। ভগবদ্গীতাতে তোমরা দেখতে পাচ্ছ। এবার শুনলে খুবই কমন রয়েছে। এছাড়া উচ্চ মাধ্যমিক সংস্কৃত অনুচ্ছেদ রচনা মনপ্রিয় কবি কালিদাস সংস্কৃত ভাষা আন্তর্জাতিক পরিবেশ দূষণ কোন প্রশ্ন দেওয়া আছে এবং যে ডাবল স্টার দেওয়া আছে সেগুলি ভালো করে তোমাকে তৈরি করবে। সংস্কৃত পরীক্ষা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক এক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পদ্মাংশে তোমাদের 12 নম্বর থাকবে এবং এখান থেকে তোমরা ব্রাহ্মণ চৌর বিশেষ কথা থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলি আছে সেগুলি তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ। এক কার্য ব্যাখ্যা করো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবং এখানে সে প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখবে। দশম কুমার চরিত্রম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। দশম কুমার চরিত্রমের মঙ্গল শ্লোকটি ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কমন কোশ্চেন রয়েছে এবং কোশ্চেনগুলি এক এক করে অবশ্যই দেখবে। মগধ রাজের চরিত্র বর্ণনা করো। খুবই কমন কোশ্চেন রয়েছে। এবার পদ্মাংশ থেকে তোমাদের কিন্তু 12 নম্বর থাকবে এবং দশাবতা স্তরম সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ভগবান বিষ্ণুর 10টি অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো। কবি জয়দেবের গীতা গোবিন্দম একটি ভক্তিমূলক গীতাব্য তা আলোচনা করো। মেঘদূতম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। যক্ষ মেঘকে 2 রূপে নির্বাচন করেন কেন?
পূর্ব মেঘের পদ্মাংশ অবলম্বনে বিরোহী যক্ষে পরিচয় দাও। নাট্যাংশতে 12 নম্বর থাকবে। এখানে ভারত বিবেকম থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো আছে, ভারত বিবেকম নায়কের স্থানকাল পাত্র, চিত্রাঙ্কন করো সুরেন্দ্রনাথকে এবং তার দৃষ্টি শ্রীরামকৃষ্ণ চরিত্র অবলম্বন লেখো। ভারত বিবেকম পাঠ্যাংশে শ্রীরামকৃষ্ণের মানসিকতা এবং ব্যাকরতা বর্ণনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ভাব সম্প্রসারণতে 4 নম্বর থাকবে। ভাব সম্প্রসারণ এগুলি কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, খুবই কমন রয়েছে, সেগুলিকে ভালো করে তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। খুবই কমন কোশ্চেন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। সংস্কৃত ব্যাকরণ থেকে তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এর সাজেশন খুবই কঠিন, তাই তোমরা নিজে নিজে টেস্ট বই থেকে প্র্যাকটিস করলে ক্ষেত্রে কমন তোমরা পেয়ে যাবে। বোধ পরীক্ষণ থেকে এটাও তোমাদের নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সংস্কৃত বাংলা অনুবাদ অনেকটা এরকম থাকবে, এরকম কোশ্চেন কিন্তু তোমরা পাবে এবং এগুলিকে বাংলা অনুবাদ তোমাদের করতে হবে। এবং বাংলা অনুবাদ কিন্তু আমি অলরেডি কিন্তু তোমাদের সুবিধার্থে কিন্তু করে দিয়েছি। তোমাদের কিন্তু সংস্কৃত দেখতে পাচ্ছ যে সুবিধা অর্থে আমি করে দিয়েছি। খুবই কমন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের করে দিয়েছি। বাংলা অনুবাদ তোমরা দেখতে পাচ্ছ খুবই কমন রয়েছে, এই প্রশ্নগুলি তো অবশ্যই কিন্তু পরীক্ষার আগে কিন্তু দিয়ে যাবে। ধন্যবাদ দেখার জন্য।